প্রথম শোতে হাউসফুল পরে আরও 100 দর্শক বাইরে দাঁড়ানো ছিল টিকিটের জন্য। আমি যে কি অভিভূত হয়েছি দর্শক দেখে, আসলে আমার তো ব্যবসাটা বড় কথা না, টাকাটা বড় কথা। আমি সিনেমাকে ধারণ করি, আমাদের দর্শক হলে আসছে, এই আনন্দে আমি বেশি আত্মহারা হয়েছি। কিন্তু দর্শকরা তো ওনাদেরকেও তো বোঝানো যায় না সার্ভার কি, একটা সার্ভার জটিলতার কারণ আমাদের প্রথম শো মার গেছে। প্রিন্স সাকিবের ছবি ছিল আর বনলতা, দুইটা শোই মার গেছে। প্রথম শো উপচে পড়া দর্শক আসছিল, তারাও মনে কষ্ট নিয়ে ফিরে গেছে। তারা একটাই নেগেটিভ ধারণা নিয়ে গেছে যে হলের বোধহয় যন্ত্রপাতি ঠিক নেই। এত সুনামের সাথে এত ভালো ভালো অ্যারেঞ্জমেন্ট দিয়ে আমরা তৈরি করছি, কিন্তু দর্শককে তো বোঝানো যাবে না। দর্শক তো সার্ভার বোঝে না, দর্শক তো ছবি চায়, দেখতে চায়। এখন আবার দর্শকরা স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং কি হারে যে তারা আনন্দ করে ছবি দেখে হল থেকে বেরোয় যাচ্ছে, এটা কল্পনাই করা যায় না। দেখলে পরে এটা অন্যরকম লাগে। আজকে 35 বছর ধরে চলচ্চিত্রের সেবা করছি, এইটা দেখার পরে আমার এত খুশি লাগে, মনে হয় যে আমি নিজে আনন্দে আত্মহারা এবং আমি ওদের সাথে নাচি মনে হয়। আমার ঈদে যে দর্শক, আমি আমার হলটা রেডি করতে যে আমার আসলে সময়ের খুবই অভাব ছিল। আমি সেইভাবে প্রচারণাও করতে পারিনি, হলে পাবলিসিটি করতে পারিনি। কিন্তু আমি অভিভূত হয়েছি যে আমার সিনেমা হলে প্রথম শো ছিল 11টায়। প্রথম শোতে দর্শক তো প্রথম শোর সমস্ত দর্শক ফুল হওয়ার পরে, হাউসফুল পরে আরও 100 দর্শক বাইরে দাঁড়ানো ছিল টিকিটের জন্য। আমি যে কি অভিভূত হয়েছি দর্শক দেখে, আসলে আমার তো ব্যবসাটা বড় কথা না, টাকাটা বড় কথা। আমি সিনেমাকে ধারণ করি, আমাদের দর্শক হলে আসছে, এই আনন্দে আমি বেশি আত্মহারা হয়েছি। কিন্তু যান্ত্রিক ত্রুটি, আমাদের দর্শকরা তো ওনাদেরকেও তো বোঝানো যায় না সার্ভার কি, একটা সার্ভার জটিলতার কারণে আমাদের প্রথম শো মার গেছে। প্রিন্স সাকিবের ছবি ছিল আর বনলতা, দুইটা শোই মার গেছে। প্রথম শো বনলতা এবং দুইটা স্ক্রিনে ছিল, মার গেছে। এবং অতিরিক্ত যারা উপচে পড়া দর্শক আসছিল, তারাও মনে কষ্ট নিয়ে ফিরে গেছে। তারা একটাই নেগেটিভ ধারণা নিয়ে গেছে যে হলের বোধহয় যন্ত্রপাতি ঠিক নেই। আমাদের খুব কষ্ট হয়েছে, আমরা খুব কষ্ট পেয়েছি। আমরা এত সুনামের সাথে এত ভালো ভালো অ্যারেঞ্জমেন্ট দিয়ে আমরা তৈরি করছি, কিন্তু দর্শককে তো বোঝানো যাবে না। দর্শক তো সার্ভার বোঝে না, দর্শক তো ছবি চায়, দেখতে চায়। তো ছবি যেহেতু দিতে পারিনি, সেহেতু দর্শকদের মনে কষ্ট নিয়ে দর্শকরা ফিরেছে। সেটা এই মনের কষ্টটা বা এই যে নেগেটিভ একটা প্রভাব আমাদের হলের উপর পড়ছিল, আমরা আস্তে আস্তে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। ইনশাল্লাহ এখন অনেকটাই কেটেছে। এখন আবার দর্শকরা স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং কি হারে যে তারা আনন্দ করে ছবি দেখে হল থেকে বেরোয় যাচ্ছে, এটা কল্পনাই করা যায় না। দেখলে পরে এটা অন্যরকম লাগে। আজকে 35 বছর ধরে চলচ্চিত্রের সেবা করছি, এইটা দেখার পরে আমার এত খুশি লাগে, মনে হয় যে আমি নিজে আনন্দে আত্মহারা এবং আমি ওদের সাথে নাচি মনে হয়। যে হলগুলো বন্ধ হয়েছে, পুরনো হলগুলোতে সিঙ্গেল স্ক্রিনগুলোতে ভেঙে আমরা নতুন করে রিকনস্ট্রাকশন করে আমরা আধুনিক সিনেমা হল, আধুনিকভাবে আমরা এই হলগুলোকে আমরা করব। স্ক্রিন আমরা নাম দিয়েছি। এইবার আমি এখন প্রধান সংকট সিনেমা হল, সেইটাই 2টা স্ক্রিন আমি দিয়েছি কুমিল্লাতে। ঈদের ছবি রিলিজ হয়েছে, অলরেডি প্রুভড যে দর্শক আসছে। কুমিল্লা শহরের ভিতরেও সিনেমা হলটা করিনি, আমি করেছি শহরের বাইরে, ময়নামতি ক্যান্টনমেন্টের এখানে গোমতী টাওয়ারে। 2টা স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ না। আমাদের টার্গেট আছে যে আমরা অন্তত 2 বছরে, আগামী 2 বছরে টার্গেট নিচ্ছি, 2 বছরে 25টা আমরা সিনেপ্লেক্স আমরা একটা চেইন করব। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কার্পেটে মোড়ানো বিদেশি শেয়ার দিয়ে এবং ঝকঝকা মেশিন সাউন্ড সিস্টেম 5.1 সাউন্ড সিস্টেম দিয়ে আমি এটা নির্মাণ করেছি অনেক টাকা ব্যয় করে। সিনেমা হল খুবই জরুরি, এবং সিনেমা হল যদি ভালো পরিবেশ থাকে দর্শক আসবে। আমি যখন অনুধাবন করেছি, আমি যখন প্রযোজক সমিতির সভাপতি হিসাবে আমি বক্তব্য দিতাম বা আমাদের চলচ্চিত্র সমস্যা নিয়ে কথা বলতাম, আমি বলতাম যে প্রযোজক বাঁচলে চলচ্চিত্র বাঁচবে। আমি এখন প্রযোজক হয়েই আমি বলছি যে সিনেমা হল বাঁচলে প্রযোজক বাঁচবে, প্রযোজক বাঁচলে চলচ্চিত্র বাঁচবে। তাহলে সিনেমা হলের গুরুত্ব এখন 1 নম্বরে। আমি সেখান থেকে চিন্তা করে, আমি প্রযোজনা তো আছি, প্রযোজনা করছি। আপনারা জানেন যে গত ঈদেও আমি অনেক বড় বাজেটের একটি চলচ্চিত্র রিলিজ করেছি ঈদ ফেস্টিভ্যালে। তো এইবার আমি চলচ্চিত্র নির্মাণ করিনি, কিন্তু প্রথম যে সংকট চলচ্চিত্রের, এখন প্রধান সংকট সিনেমা হল, সেইটাই 2টা স্ক্রিন আমি দিয়েছি কুমিল্লাতে, যেখানে কোনো আসলে আধুনিক হল এবং সব আধুনিক হল, আধুনিক যন্ত্রপাতি, আধুনিক হল এবং শীততাপ নিয়ন্ত্রিত।
এবং কার্পেটে মোড়ানো এবং বিদেশি চেয়ারে বসে আরামে চলচ্চিত্র একটা দর্শক এখন হচ্ছে সময় পাল্টিয়েছে। আমরা এখন আরামপ্রিয় হয়েছি, আমাদের হচ্ছে যে আমাদের আয় রোজগার বেড়েছে, আমাদের সক্ষমতা বেড়েছে এবং আমাদের সেই হিসাবে আমাদের কিন্তু আমাদের হচ্ছে যে আমাদের আরাম আয়েসও বেড়েছে, যার কারণে আধুনিক অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কার্পেটে মোড়ানো বিদেশি শেয়ার দিয়ে এবং বিদেশি প্রজেক্টর দিয়ে ঝকঝকা একটা পর্দা দিয়ে এবং ঝকঝকা মেশিন সাউন্ড সিস্টেম 5.1 সাউন্ড সিস্টেম দিয়ে আমি এটা নির্মাণ করেছি অনেক টাকা ব্যয় করে। এবং আমি প্রমাণ করে দিতে চাই যে আসলেই চলচ্চিত্র সিনেমা হল খুবই জরুরি এবং সিনেমা হল যদি ভালো পরিবেশ থাকে দর্শক আসবে এবং অলরেডি ঈদে ছবি রিলিজ হয়েছে, অলরেডি প্রুভড যে দর্শক আসছে। আমি কিন্তু একদম কুমিল্লা শহরের ভিতরও সিনেমা হলটা করিনি, আমি করেছি শহরের বাইরে ময়নামতি ক্যান্টনমেন্টের এখানে গোমতী টাওয়ারে। এখানেই যে সাড়া পাচ্ছি দর্শকদের স্বতঃস্ফূর্ত দর্শকদের যে হচ্ছে অংশগ্রহণ সিনেমা দেখার জন্য যে ভিড়, এটা আমি মুগ্ধ যে ভালো পরিবেশ দিলে চলচ্চিত্রের দর্শক আছে, দর্শক আসবে। এবং আমাকে প্রশ্ন করা হয়েছে যে কেন, আমি এই জন্যই আসলে যে কথাগুলো বললাম এই জন্যই আমি এটা নির্মাণ করছি এবং এইখানে আমরা এর মাধ্যমে আরও চলচ্চিত্র প্রেক্ষাগৃহ আমরা নির্মাণ করতে চাই। স্ক্রিন আমরা নাম দিয়েছি, সেইটা হচ্ছে যে আমার এটা আমরা এই যে আমাদের এখন অলরেডি আমরা 3টা কক্সবাজারে 3টা হল নিয়ে কথা বলছি, আমরা রংপুরে কথা বলছি, রাজশাহীতে কথা বলছি, আমরা সারা বাংলাদেশে আমরা হচ্ছে সিলেটে কথা বলছি। যে হলগুলো বন্ধ হয়েছে সেই হলগুলোর সাথে আমরা কথা বলছি, সেই পুরনো হলগুলোতে সিঙ্গেল স্ক্রিনগুলোতে ভেঙে আমরা নতুন করে রিকনস্ট্রাকশন করে আমরা আধুনিক সিনেমা হল একদম শীততাপ এবং আধুনিক সাউন্ড সিস্টেম, পর্দা, মেশিন, প্রজেক্টর সব কিছু দিয়ে আধুনিকভাবে আমরা এই হলগুলোকে আমরা করব। আমার বিশ্বাস দর্শক আসবে, আমরা এটা বন্ধ রাখবো না, 1-2টা স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ না। আমাদের টার্গেট আছে যে আমরা অন্তত 2 বছরে, আগামী 2 বছরে টার্গেট নিচ্ছি, 2 বছরে 25টা আমরা সিনেপ্লেক্স আমরা একটা চেইন করব। 1957 সালে পাকিস্তান প্রাদেশিক পরিষদের অধিবেশনে 3রা এপ্রিল এই চলচ্চিত্র বিলটি উত্থাপন হয় এবং সেই বিলটি 1957 সালের 3রা এপ্রিল চলচ্চিত্র বিলটি পাশ হয় পাকিস্তানের প্রাদেশিক পরিষদের অধিবেশনে। সেই থেকে পরবর্তী সরকার, দেশ স্বাধীন হওয়ার পর পরবর্তী সরকার এই দিবসটাকেই চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণা করে এবং আমরা আজকে পর্যন্ত আজ অবধি, আজকে 3রা এপ্রিল আমরা সেই দিবসটা পালন করছি। আজকে খুবই জাঁকজমকপূর্ণভাবে চলচ্চিত্র দিবস পালন হলো এবং চলচ্চিত্র দিবসের তাৎপর্য অনুধাবন করে তাৎপর্যের উপরে আলোচনা সভা হয়েছে, খুবই ভালো একটা আলোচনা সভা হয়েছে এবং আমরা বলি যে আমাদের খুব আড়ম্বরপূর্ণভাবেই র্যালি এবং জাতীয় পতাকা উত্তোলন, আমাদের পায়রা উত্তোলন সব কিছু মিলিয়ে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানটা খুবই হচ্ছে যে সাকসেসফুলি আমরা উদযাপন করেছি। এবং আমরা বলি যে চলচ্চিত্রের আমরা যারা মানুষ, চলচ্চিত্র দিবসটি শুধুমাত্র আমাদের চলচ্চিত্র দিবস, একমাত্র দিবস আমাদের চলচ্চিত্রের, আমরা যারা আমাদের দিবস, এটা দিবস সবাই দিই, বাট আমরা ধারণ করি এই দিবসটাকে, চলচ্চিত্র দিবসটাকে। সো আমরা খুব ভালোভাবে আজকে চলচ্চিত্র দিবসটি পালন করেছি। এই জন্য আমি আজকের যারা এই চলচ্চিত্র দিবসের আয়োজক, সরকার, এফডিসি কর্তৃপক্ষ এবং যারা আয়োজনে ছিলেন প্রত্যেকেই আমরা আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।